بل أحياء عند ربهم يرزقون জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী কি শোহরত में क्या बताओ, कहा कहा पर नबी नबी है। नबी की शोहरत में क्या बताओ, कहा कहा पर नबी नबी है। और जहाँ जहाँ भी नबी की कुदरत, जहाँ जहाँ भी नबी की कुदरत, वहाँ वहाँ भी नबी नबी है। नबी की शोहरत में क्या बताओ, कहा कहा पर नबी नबी है। कहा कहा पर नबी नबी है। जहाँ जहाँ भी नबी की कुदरत, वहाँ वहाँ भी नबी नबी है। नबी की शोहरत में क्या बताओ, कहा कहा पर नबी नबी है। আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা, আজানে নবীজির নাম, আজকে দরুদে নবীজির নাম পাওয়া যায় রে মুসলমান। ও আব্বাজি আমার সোনা মানিকেরা, শুনে যাও রে ভাই, রাতের বেলা মেলাতে আর খায় না ঠেলা। আজানে নবীজির নাম, দরুদে নবীজির নাম, আজকে জান্নাতের পাতায় পাতায় রাসূলুল্লাহর নাম লেখা। আজকে জান্নাতের গেটে গেটে নবীজির নাম লেখা। আমার হযরতে জিবরিল আমিন ফেরেশতা বললেন, হিম্মতের দরজার চৌকাঠে নবীজির নাম লেখা। জোরে বলেন এ বাবাজি বোনেরা, ও আব্বাজি আমার সোনা মানিকেরা, আজানে নবীজির নাম দুনিয়ার মুমিন মুসলমানের আজকে কলবে কলবে নবীজির নাম দেখতে পাওয়া যায়। ওরে মুসলমান, ওরে আমার যুবকেরা, সবারই দিলের ভিতরে নবী 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 যদি গাও, আজকে নবী নবী যদি গাও, মদিনা বলা তোমারে যদি ডেকে নাই, তোমার বেড়া পার হইয়া যাবে। কেননা আমার আল্লাহ বলেছেন, বান্দারে তুই যদি আমার নবীকে মহব্বত করতে চাস, যদি আমি আল্লাহকে পেতে চাস, তাহলে আমার নবীকে সর্বপ্রথমে মহব্বত করো। আমার নবীকে যদি মহব্বত না করো, আমি আল্লাহ তোমার হব না। ওরে মুমিন মুসলমান, ওরে আমার আব্বা জীবনেরা, আজকে তো আমরা 100টা কতল করিনি, আজকে তো
আমরা 200টা কতল করিনি, আজকে তো আমরা চুরি চামারি করি না, তাহলে আল্লাহ কেন আমাদের তওবা কবুল করবে না? তাহলে আল্লাহ কেন আমাদের দোয়াকে কবুল করবে না? ও আব্বা জীবন আমার যুবকেরা, ও আমার সুন্নি মুসলমান ভাইরা, আল্লাহর কাছে চাও, কেননা এইরকম ভাবে যারা 99টা করে কতল করেছিল, এইরকম ভাবে যারা দুনিয়ার বুকে চুরি চামারি করত, তারা পরক্ষণে আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। তারা 99টা কতল করার পরেও যেন আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিল। ওরে আমার যুবকেরা, ওরে আমার মুসলমান ভাইরা, কেরকম করে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এ নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনার যেন আপনার পেশা ছিল চুরি করা। কি করা? চুরি করা পেশা ছিল। চুরি করে করে আজকে যেমন আপনি চেন্নাই যান, গুজরাটে যান, বিদেশে যান, এমনে যান, আমেরিকায় যান, আরবে যান, সৌদিতে যান, ইনকাম করে নিয়ে এসে আজকে আপনার ছেলে মেয়েদেরকে আপনি খাওয়া দাওয়া করান, তাদের মুখে 2 মুখরা যেন 2 মুঠো আপনি খাবার তুলে দেন, সংসার চালানো। ওই নিজামউদ্দিন আউলিয়া প্রথমে আপনার আল্লাহর ওলি ছিল না, তিনি যেন আপনার চুরি করত। কেমন চুরি করত? আপনার রাস্তা দিয়ে কোন মানুষজন গেলে তাদের জিনিসটাকে কেড়ে নিত, নিয়ে এসে আপনার সংসারে ব্যয় করত। ওরে দরদি মুসলমান, ওরে আমার আব্বা জীবনেরা, রোজ সন্ধ্যা বন্ধুরে, আমার বন্ধুরে, হে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন আপনার কি করলেন? একদিন রাস্তার মধ্যে চুরি করতে গেলেন, চুরি করতে গেলেন, আর চুরি করতে যাওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন চুরি করতে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে যেন আপনার একটা ফকির বাবা চলে আসছিল। ও রাস্তা দিয়ে একজন দরবেশ, একজন আল্লাহ ওয়ালা চলে আসছিল রে মুসলমান। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ফকির বাবার কাছে আপনার একটা ঝোলা আছে, একটা যেন ভিক্ষা করার মতন যেন একটা ঝোলা আছে। ওই ঝোলাটাকে নিয়ে নেন, বলে ও ফকির বাবা, আজকে তোমার ঝোলার মধ্যে কি আছে বলো, বলো আপনার ঝোলার মধ্যে কি আছে আমারে দিয়ে দাও। ফকির বাবা বলল, ও বেটা তোমার নাম কি বলো? বলল আমার নাম নিজামউদ্দিন। বলল তোমার নাম এত সুন্দর, তোমার নাম, তুমি চুরি করো কেন? তুমি ডাকাতি করো কেন? বলো বলো। ও বাবারা মায়েরা বলতে লাগলো, আজকে আমি এই চুরি ডাকাতি করে করে আজকে আমার সংসার চালাই, আজকে আমার সংসারে টাকা দিয়ে চলে। আপনার ব্যাগে কি আছে আপনি আমারে দিয়ে দেন। বলল, ও নিজামউদ্দিন আউলিয়া, আমার ব্যাগে কি আছে তোমারে দিয়ে দেব, আজকে আমার ব্যাগে কি আছে তোমারে দিয়ে দেব, কিন্তু তোমাকে আমার একটা কথা মানতে হবে। বলল ফকির বাবা, বলো বলো আজকে তোমার কি হুকুম? আমার আজকে কি তোমার কথা মানতে হবে? বলল, ও নিজামউদ্দিন আউলিয়া, আজকে তুমি যে যাদের জন্য এত কিছু করো, তো দুনিয়াতে কেউ নাই কারো, কেউ তোমাকে নেকে দেবে না, দেবে না। তোমার স্ত্রী তোমারে নেকে দেবে না, তোমার ছেলে তোমারে নেকে দেবে না, তোমার মেয়ে তোমারে নেকে দেবে না। ওই কিয়ামতের ময়দানে মাহশারের প্রান্তরে যেই দিন তুমি ফেসে যাবে নেকির জন্য, জান্নাতের মধ্যে যেতে পারবে না, তোমাকে
জাহান্নামে যেই দিন যেতে হবে সেই দিন তোমাকে কেউ ডেকে দেবে না। বলল তাই নাকি? বলল হ্যাঁ। ও বলো বলো আজকে আমাকে কি করতে হবে বলো বলো। ওই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলতে লাগলো, ও ফকির বাবা গো, আজকে আপনি বলেন আমাকে কি করতে হবে? আপনি বললেন বলেন। বলল তোমাকে আমার একটা হুকুম মানতে হবে, তুমি তোমার বাড়িতে চলে যাও। আর তোমার বাড়িতে যাওয়ার পরে বলল কি করব? তোমার বাড়িতে চলে যাও, আর তোমার বাড়িতে যাওয়ার পরে তোমার বিবি সাহেবা, তোমার অর্ধাঙ্গিনী, তোমার জীবন সঙ্গিনী, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে, বলবে তুমি কি কিয়ামতের ময়দানে আমারে নেকে দেবে? যদি তোমার স্ত্রী দিতে চায় তাহলে তুমি আমাকে এসে বলবে। তোমার ছেলেকেও এই কথা তুমি জিজ্ঞাসা করবে। তোমার ছেলে যদি তোমাকে নেকি দিতে চায় তাহলে তুমি আমারে এসে বলবে, তোমাকে আমি আমার সব টাকা পয়সা দিয়ে দেব। এই কথা বলল হ্যাঁ, আমি এক্ষুনি যাব আর আমার বিবি সাহেবা কে জিজ্ঞাসা করব। দুই দিনকার সংসার পেরে যুবকেরা আজকে তোমার মাকে ভুলে গেলে, এই দুই দিনের সঙ্গিনী পেয়ে আজকে তোমার বাবাকে তুমি গহিল ঘরে রাখো। আজকে দুই দিনের সাথী পেয়ে আজকে তুমি তোমার মা বাবাকে দেখতে পারো না, কিন্তু ওই মা বাবা যদি দোয়া করে দেয়, ওই মা বাবার দোয়া কারেন্টের মতন কবর হয়ে যায়। আরে মায়ের কান্দন যাবত জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, মায়ের কান্দন যাবত জীব। আরে 2-4 মাস বোনের কাঁদন রে, আবার ঘরের পরে বাইরের কাঁদন কয়েকদিন পার থাকে না। দুঃখের দরদে আবার জনম দুঃখী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, আবার ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পার থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া মোরা উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা দায় গো মায়ে বুকের দুধ দিয়া। আবার মায়ের প্রসাব কানে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে। আবার মায়ের প্রসাব কানে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে।
ও মা সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে ভুলিত সব যন্ত্রণা দুঃখের দরদি আমার আহা জনম দুঃখী মা মায়ের কাঁদন আজাবত জীবন